দাদু কি ভেঙে বলো কি বললে? অত সময় নেই দাদু ভাই, তবে একটা কথা শুনে রাখ, এই সংসার অসার কলুর ঘানির ন্যায়। কলুর ঘানি বোঝেন তো? আগেকার দিনে এই বাবারা বুঝবে, যারা বয়স্ক বাবা আছে, বাবা কলুর ঘানি ছিল। কলুর ঘানি ওই বলদ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নারকেল চিপে তেল বার করা হতো, বাদাম চিপে তেল বার করা হতো। কলুর ঘানি, এই সংসারটাও কলুর ঘানি। তোমাকে চিপে চিপে তোমার যৌবন তেল সব বার করে নেবে, নিয়ে শেষে তোমাকে ছিবড়ের মতো দূরে ফেলে দেবে। দাদু সংসার অসার দাদু ভাই। তাহলে সার কি? সার হরি পদাম্বুজম, মানে শ্রী গোবিন্দ চরণ হলো জীবনের সর্বশ্রেষ্ঠ বস্তু। এছাড়া পৃথিবীতে আর ভালো কিছু নাই। ছেলেটা শুনতে শুনতে চলে গেছে গুরুকুলে, পড়াশোনা করেছে, গুরুদেব ছুটি দিয়েছে। প্রণাম করে যখন সেইখানটা দিয়ে ফিরছে, মনে মনে ভাবছে দাদু বলেছে যে জীবনের সার হলো হরিচরণ, তাহলে শুধু শুধু বাবা মার চরণ দেখে লাভ কি আমার? ঠিক বাড়ির খানিকটা আগে পুকুরের ধারে বট গাছের তলায় জামা জুতো বই ব্যাগ সব রেখে দিল, দিয়ে বলে যাই, চলে যাই। দাদু যখন বলেছে দেরি করে লাভ নেই, হরিচরণটা খুঁজে বেড়াই। বাবু ওইটুকুনি ছেলে সব ত্যাগ করে ফেলে রেখে চলে গেল। এইবার সন্ধ্যা নামছে, বাবা মা আত্মীয় প্রতিবেশী পাড়া প্রতিজন সবাই খোঁজ খোঁজ রব পড়ে গেল। এখন গাছের তলায় পুকুর, পুকুরের ধারে জামা কাপড় জুতোটাও আছে, তাহলে নিশ্চয়ই পুকুরেই পড়েছে। ব্যাস লোকজন ডাকা হলো, গোটা পুকুর তোলপাড় করে খোঁজা হচ্ছে। জমিদার বললে যত টাকা লাগুক পুকুরে জল ছেঁচে দাও। জল ছেঁচা হলো, আর এরা তো খুঁজছে পুকুরে, আর ছেলে চলে গেছে সোজা ক্ষীরোদ সাগরে। এ জীবনে হরিচরণ সার গো, এ জীবনে হরিচরণ সার সার গো। অবাকস্য ভাবে দে বন্ধু, অবাকস্য ভাবে দে বন্ধু, অবাকস্য ভাবে দে বন্ধু, অবাকস্য ভাবে দে বন্ধু। তুমি আমি কে বাকা, এ জীবনে হরিচরণ সার সার গো। এ জীবনে হরিচরণ সার সার গো। এ জীবনে হরিচরণ সার। মন্ত্র কিছু জানে না তো। ক্ষীরোদের সাগরে এসে একটা গাছের তলায় বসেছে, হরিচরণ সার, হরিচরণ সার, হরিচরণ সার, হরি, এটাই তার মন্ত্র। দেখুন ভাব, সেই বিনন্দ রাখালের কথা মনে আছে তো? মরা গরু ঘাস খায়, মরা গরু ঘাস খায়, রাধে। এ শুরু করেছে হরিচরণ সার, হরিচরণ সার। একদিন দুদিন নয়, দিনের পর দিন চলছে, খাওয়া নেই, ঘুম নেই, কিচ্ছু নেই, হরি প্রেমের আনন্দে বিভোর। হরিচরণ সার, হরিচরণ সার, হরিচরণ। এত কান্না কাঁদছে, লক্ষ্মী নারায়ণকে ডেকে বলছে শুনছো কি? দেখো খালি বাচ্চাটাকে দেখো। হ্যাঁ দেখলাম। কি করছে বলো তো? ওই তো হরিচরণ সার। তা হরিচরণ সার, হরি এখানে চরণ নিয়ে বসেছে, একবার যেতে পারছো না? যাবো লক্ষ্মী, তুমি বলছো? আরে যাও, কি চাই দেখো, ওইটুকুনি বাচ্চা মরেই যাবে যে না হলে। শ্রী বিষ্ণু নারায়ণ এসে দাঁড়িয়েছে। খোকা, ও খোকা। কে? আমি শ্রী বিষ্ণু নারায়ণ, তোমাকে দরকার নেই। আমি ভগবান, তোমাকে দরকার নেই। কাকে দরকার? আমার হরিকে দরকার। আরে আমি হরি। যেই বলেছে আমি হরি, বলে চরণ এনেছো? আরে বাবা, চরণ ছাড়া কেউ আসতে পারে নাকি? ও তুমি হরি? হ্যাঁ, হরিচরণ সার। তোর নাম কি? আমায় তুমি চিনবে না, আর চিনেও কোনো লাভ নেই। আমি মনু বংশে রাজার ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। বেশ, বল মনু কি নিবি? ও ভগবান, এমনি এমনি বলা যাবে না।
আগে তুমি আমার মাথা ছুঁয়ে বলো আমি যা চাইবো দেবে। এদিকে আয়, আমি তোর মাথা ছুঁয়ে বলছি তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। বলে ভগবান এখানেও চালাকি, কি চালাকি করলাম? তুমি মাথায় হাত দিলে, বললে মনু তুই যা চাইবি তোকে তাই, হাতটা তুলে নিয়ে নেড়ে বললে দেব দেব দেব। যখন দেব বললে তখন তো মাথায় হাত নাই। ভগবান বলে ওরে চতুর ছেলে, ঠিক আছে আবার রাখছি। যেই এবার হাতটা রেখেছে, মনু তো চালা, হাতটা চেপে ধরেছে। এবার বলো মনু তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। বল কি নিবি? ভগবান কি তুমি একবারই দেবে? হ্যাঁ, তাহলে একটু ভেবে বলি। আচ্ছা ভেবে বল কি চাওয়া যায় ভগবানের কাছে? দাদু বলেছে হরি, এই চুপ কর। দাদু বলেছে হরি চরণ সার। ভগবান বলবো? বল দেবে তো? বললাম তো দেবো। এই দেখ কাঁদবার কি আছে? কাঁদছিস কেন? বল কি পেলে খুশি হবি? তুই যা চাইবি আমি তোকে তাই দেবো, কান্নার কোনো ব্যাপার নেই। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে নিতাই গৌর হরি। নূর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি নূপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। তোমার ওই চরণে নপুর করো, তোমার ওই চরণে নূপুর করো। আমি আর কিছু চাইব না গো। আস্তে মনো কি এটা সত্য যুগ, এরপর আসবে তেতা, তারপর আসবে দাপর। দাপর যুগে তুই আমার চরণে নপুর হবি, কথা দিলাম। ভগবান তাহলে তেতা যুগে তোমার সঙ্গে আমার দেখা হবে না? না, তেতা যুগে আর তুই আমাকে পাবি না। একবারে দাপরে গিয়ে তুই আমার চরণের নপুর হবি। ঠিক আছে তাই, তুমি যাও। ভগবান তেতা যুগে দেখা হবে না? বললাম তো হবে না, আমি যা বলবো তাই হবে। ঠিক আছে যাও, দেখছি হয় কিনা। কি দেখবি তুই? বলে যাও না, আমি দেখছি তেতা যুগে দেখা হয় কিনা। ভগবান চলে গেলেন। মনু এইবার কান্না শুরু করলেন, গান গাইছে আর কাঁদছে। আগে মন্ত্র হরিচরণ স্যার হরিচরণ স্যার, এবার কাঁদতে শুরু করেছে। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যজ্ঞেশ্বরে জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এ অধমে অধমতার। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন
লোকেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধমতর। এই গান কিন্তু আমার বাবার কাছে শেখা, খুব ছোটবেলায়। লক্ষ্মী নারায়ণকে বলছে, কি গো তোমাকে যে বললাম তুমি যাওনি বাচ্চাটাকে কিছু, গেছলাম, তা গেছলে যদি বাচ্চাটা কাঁদছে কেন এখনো? আরে আমি বর দিয়েছি। লক্ষ্মী বলে ঠিক আছে আমি একবার যাচ্ছি, যাও। এবার মা লক্ষ্মী এসে দাঁড়িয়েছে, খোকা, আমার নাম খোকা নয়, আমার নাম মনু। আচ্ছা মনু, প্রভু এসেছিল, হ্যাঁ। বর দিয়েছে? দিয়েছে। তাহলে তুই কাঁদছিস কেন? ওমা খিদে পেয়েছে। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। খিদে পেয়েছে তাই কাঁদছি। মা লক্ষ্মী বলে কি খাবি শুধু বল, আমার খাবারের ভান্ডার অভাব নেই, কি খাবি? বলে যা দেবে। মা লক্ষ্মী এক থালা খাবার দিয়ে, চাই নে খা। ওমা খাবো কি করে, কেন? হাত দিয়ে। বলে মা, আমি যখন এসে ক্ষীরোদের কুলে বসে নাম করছিলাম, উই পোকা লেগে গেছিল কোল পর্যন্ত, এই দেখো হাত দুটো ঘা হয়ে গেছে, খেয়ে নিয়েছে উই পোকায়, আমি খাবো কি করে? তার থেকে আমি তোমার কোলে গিয়ে বসি, তুমি একটু খাইয়ে দাও না মা। যেই মা লক্ষ্মীর কোলে বসেছে মনু, মা লক্ষ্মী খাবারটা মাখিয়ে বলছে নে মনু খা খা। মনু বলছে খাবো না। কেন? এই যে তুই বললি তোর খিদে পেয়েছে। ওমা খিদে তো পেয়েছে, কিন্তু ছোট করো, একটা বর দাও তাহলে খেয়ে নেবো। কি বর? মা তুমি শুধু একবার আমাকে বলবে, মনু তোর তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে। কিরম চালাকিটা বুঝতে পারলে তো? মা লক্ষ্মী বলছে এই কথাটা বলে দিলেই তুই খেয়ে নিবি? তো বলে দিচ্ছি, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে হবে হবে। মনু বলে কিছু মনে করনি মা, তোমাদেরও কিন্তু জোরদার হবে। কি হবে রে? বলে ও আমি জানি না। ঠিক আছে দাও। মা লক্ষ্মী মনুকে খাইয়ে দিল, মনুর হাতে হাত বুলিয়ে দিল, অপূর্ব মতো আবার হাত ফিরে পেল মনু। মায়ের চরণে প্রণাম করে বলছে, মা আশীর্বাদ করলে তো? করলাম। কি আশীর্বাদ করলে? অন্য কিছু চাইনি আমার, তুমি শুধু বলে দাও তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে। মা লক্ষ্মী মনুর মাথায় হাত বুলিয়ে বলে, মনু রে, শুধু দেখা হবে না, কথা দিলাম তেতা যুগে ভগবান তোকে কোলে নেবে। এইবার খুশি তো? খুব খুশি মা, খুব খুশি হয়েছি আমি। মা লক্ষ্মী চলে গেল, মনুও চলে গেল। কোথায় গেল মনু? দাস বংশী কহে ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। ওগো গুরু কৃপা ভজনের মূল। কয়লা হয় ময়লাহীন, ময়লাহীন একবার আগুন ছুলে তাই, একবার আগুন ছুলে তা। ভাইরে মনুষ্যের হয় কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্তি যদি গুরু কৃপা যদি পায়। গুরু কৃপা পায়। যতক্ষণ তোমার গুরু কৃপা না হচ্ছে ততক্ষণ হবে না। মনুর গুরুদেবকে কর্ণম মুনি। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, সত্যযুগ শেষ হলো, তেতা যুগ এলো। ভগবান কোন রূপে? প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি জয়। ভগবান রাম রূপে অবতার হলো। এইবার এক সময় নিশ্চয়ই সবাই জানেন ভগবানের স্ত্রী মানে সীতা ঠাকুরানী কিডন্যাপ হয়ে গেছিল, এটাও জানেন তো? জয় রাধে। এটা জানি মানে আমরা পড়ে জেনেছি। ভগবানের বউ চুরি হয়ে গেছিল, রাবণ নাকি চুরি করে নিয়ে গেছিল, তাই না? এসব মিথ্যে কথা। আসল সত্যটা একবার শুনবেন, বলবো। সময় তো কম, আবার প্রসাদের ব্যবস্থা আছে এত ভক্তের। আসল সত্যটা শুনুন তাহলে। যখন রাবণ সীতাকে তুলে নিয়ে গেল, তুলে নিয়ে নয়, হাত জোড়ো করে সম্মানের সহিত নিয়ে গেছে। কোথায় পাবেন?
রামচরিত মানস। তুলসীদাসজি, যিনি তুলসীদাসজি এমন এক ব্যক্তি যিনি চোখ বন্ধ করে লীলা দেখতেন তবে লিখতেন, সেই ব্যক্তির লেখা। তা সীতা বলছে, বাবা প্রথম আপনাদের ভুলটা ভেঙে দিই, রাবণকে আর সীতাকে আপনারা অনেকেই জানেন না, রাবণের নিজের মেয়ে হচ্ছে সীতা। এইবার প্রমাণটা খুলবো, একটু ধ্যান দিন আমার দিকে, নাহলে বুঝতে পারবেন না। আপনারা নিশ্চয়ই জানেন এক সময় রাবণ বাড়িতে না থাকায় মন্দোদরী গর্ভবতী হয়েছিল, কি খেয়ে? প্রজাদের রুধির খেয়ে। এখন স্বামী বাড়িতে নেই, আমি গর্ভবতী, লোকে কানাকানি করছে, মুষল দিয়ে মেরে গর্ভটা পাত করালেন। মেজলা চেনেন? মাটির মেজলা, গামলা, কোথাও বলে নাদা, কোথাও বলে ডাবা, বিভিন্ন স্থানে বিভিন্ন নাম মাটির। তাতে করে ভাসিয়ে দিলেন নদীতে। ভাসতে 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 মাটির জিনিস জল ধরে ধরে জল ধরে ধরে ভারী হয়ে ডুবে গেল। কোন জায়গায় ডুবলো? সবাই বলে মিথিলায়। জনক রাজা হাল করতে করতে নাকি হালের, এসব মিথ্যে কথা, মানে বোঝানো ঠিক আছে, আমাদের বোঝার ঠিক হয় না। কিরকম? সীতা দেবী আহা যখন বাচ্চাটা জলে ডুবে গেল, কোথায় চলে গেল? বসুন্ধরা দেবী জানতেন এ হচ্ছে নারায়ণের বাম অঙ্গের বস্তু, লক্ষ্মী স্বরূপা, একে নষ্ট হতে দিলে চলবে না। বসুন্ধরা দেবী নিয়ে গিয়ে রাখলেন। জনক রাজা হাল করছিলেন, ওইখানটায় তুলে দিলেন। কেন? রাজার ঘরে গেলে মেয়েটা ভালো থাকবে। নাম কিনা সিতুতে। বলুন, আপনারা হালের ফালাগুলো দেখেছেন তো? আপনাদের দিকে চাষ হয়, ওই ফালায় যদি কোনো বাচ্চা লেগে যায় সে বাঁচবে কি? বিভৎসধার। এইটা কবে প্রকাশ হলো? যে বসুন্ধরা দেবীর কাছে সীতা মানুষ, যখন সীতার পাতাল প্রবেশ হয়, বসুন্ধরা দেবী বলছে, কিরে মা, এতদিন পরে আমার কথা মনে পড়লো? তখন রামচন্দ্র কথাটা শুনে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার মা, তুমি আমায় বলো না। সীতা আমার কাছে মানুষ হয়েছিল। বসুন্ধরা দেবী রামচন্দ্রকে একমাত্র জানালেন। রামচরিতমানস খারাপ। এইবার চলুন, যখন রাবণ নিয়ে গেল, তাহলে মন্দোদরীর গর্ভজাত যদি হয়, রাবণের কে হবে? যুক্তিটা খুলুন। আচ্ছা, এইবার যখন নিয়ে গেল, সবাই বলে রাবণ যদি মনে করত সীতাকে ব্যবহার করবে, সীতাকে অত্যাচার করবে, তাহলে নিশ্চয়ই তাকে দেখভাল করার জন্য বিভীষণের স্ত্রী সরমা দেবীকে রাখতেন না। যিনি নারীর অঙ্গে পুরুষকে হাত দিতে দেবেন না, সে হচ্ছে সরমা দেবী। কেন? সরমা দেবীর চোখের এক একটা পলক রামচন্দ্রের এক একটা চরণ, সে রামচরণ ছাড়া পৃথিবীতে কাউকে চেনে না। বিভীষণের স্ত্রী সরমা দেবী, যিনি বাড়ি থেকে মালা গেঁথে ছুড়ে দিতেন প্রভু রামচন্দ্র যেখানে থাক তার গলায় গিয়ে পড়তেন, সে হলো বিভীষণের স্ত্রী সরমা দেবী। ভাবুন তো, যখন প্রত্যেক দিন ইন্দ্র একটা করে পারিজাত ফুলের মালা তৈরি করে রাবণকে দিয়ে যেত। রাবণের বিরাট প্রভাব। আমাদের মৃত্যুর দেবতা যম রাবণের ঘোড়ার ঘাস কাটতো, জানেন? এগুলো শুনেনি, জানেন না তো? দুর্গা বাড়িতে বাঁধা থাকতো, ব্রহ্মা সব সময় বসে থাকতো রাবণের বাড়ি। তা সেই ইন্দ্র প্রত্যেক দিন একটা করে মালা দিয়ে যেত। সেই মালাটা সীতার গলায় পরিয়ে রাবণ চোখের জল দিয়ে সীতার চরণ ধৌত করে ওই ফুল দিয়ে পুজো করতেন। সীতা বললেন, বাবা রাবণকে, কেন তুমি এটা করলে? লোকের চোখে তুমি তো খারাপ হয়ে গেলে। কাঁদতে কাঁদতে রাবণ বললে, মারে সত্যিটা কেউ না জানুক, তুই শুনে রাখ মা। কৃমিন্দম মুনি অভিশাপ দিয়েছিল, রাবণ তোর বাস্তুতে যদি কোনোদিন ভগবান চরণ ধুলি দেয়,
তবেই তোর এই রাক্ষস কুল উদ্ধার হবে। না হলে জীবনেও এই রাক্ষস কুল আর উদ্ধার পাবি রে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যার জন্য তোকে এনেছি মানে প্রভু আসবে, তাতে তো তোমার মৃত্যু হয়ে যাবে। সীতা বলছে, কাঁদতে কাঁদতে রাবণ বলছে, মারে কত জীব জন্মায়, কত জীব চলে যায়, কার সৌভাগ্য হয় স্বয়ং ভগবানের হাতে প্রাণ যাবে। প্রাণ গেলেও তো লাভ। কি লাভ জানেন? প্রাণ চলে গেলে লাভটা কি হবে? দাঁড়াও, কিছু বলছে। কি বলছে? উদ্ধার হয়ে লাভ কি হবে? রাক্ষস কুলে থাকলে ভালো মন্দ খেতে পাবে। যদি জানা থাকে বলো, নালে ফুট কেটো না, গানের ডিস্টার্ব হয়ে যাবে। আমি তো একটা মোমেন্টে বলে যাচ্ছি। তাহলে রাক্ষস কুল থেকে যদি উদ্ধার হয় লাভটা কি হবে? আমাকে এই লাভটাকে বোঝাতে হবে। জানো কি লাভ হয়েছিল? থাক একটু থামি থাক। রাক্ষস কুল থেকে উদ্ধার হয়ে লাভ কি হবে তোমার? চলুন, পদ্মপুরাণ উল্লেখ করছে রাবণ বরপ্রাপ্ত। রাক্ষস কুল থেকে উদ্ধার হয়ে কি লাভ হবে শুনবেন। রাক্ষসা কলিমাশ্রিতম ব্রহ্মোজনীষু ভবতি। রাক্ষসা কলিমাশ্রিতম ব্রহ্মজনীষু ভবতি। ব্রহ্মজনীষু ভবতি। কিছু বুঝলেন বাবা? দাঁড়াও, বুঝতে পারেননি না? তেতা যুগে রাক্ষস কুল মরে গিয়ে, রাগ করবেন না তো বলি, কলিতে ব্রাহ্মণের জন্ম হলো। এইবার বলি, রাক্ষসের স্বভাব কি ছিল? চোর যদি যায় সাধুর কাছে, স্বভাব যায় তার পিছে পিছে। তেতা যুগে রাক্ষস কুল মরে কলিতে ব্রাহ্মণ হয়েছে বটে, কিন্তু পূর্বের স্বভাব। এখন বেশি কিছু বলা যাবে না। আমি নিজেই ব্রাহ্মণ, জানেন। তার মানে ভালোই খাওয়া দাওয়া করে না। বেশি কিছু বললে নিজের গায়ে লাগছে, কি করব? তাহলে বুঝে নেওয়া গেল তো কি লাভ হবে উদ্ধার হলে? ব্রাহ্মণ কুলে জন্ম নেবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার চলুন, রাম আর লক্ষণ দুই ভাই সীতাকে অন্বেষণ করতে বেরিয়েছে। বিষণ্ণ বদন, সারাদিন ঘুরেছে। সরজু তীরে এসে গাছের শিকড়গুলো ধুয়ে গেছে জলে, ওই শিকড়ের ওপর রাম বসেছে। ভাবটি কিরকম? একদম তুলসীদাসী রামায়ণ থেকে বলছে। চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম, অপলকে চেয়ে থাকে নয়নাভিরাম। চিবুকে ধনুকটা, আমরা যেমন চিন্তায় পড়ে গেলে হাতটা দিয়ে গেলে, চিবুকে ধনুক মানে ধনুকটা নিচে রেখেছে, চিবুকটা ঠেকিয়ে বসে। ক্ষণেক পরে তবে লক্ষণ আসিল, শ্রীরামচন্দ্রের চরণে প্রণাম করিল। এখন লক্ষণ এসে প্রণাম জানিয়েছে। যেই প্রণাম জানিয়েছে লক্ষণ চমকে উঠেছে। দাদা, এই রে, পা কেটেছ, কোটা রক্ত বেয়ে চলে যাচ্ছে, নিশ্চয়ই পা কেটেছ। দেখি দেখি দেখি। লক্ষণ রামের চরণটা কোলে তুলে নিয়ে দেখছে কোথাও তো কাটেনি। ও মা, ধনুকটা রেখেছে একটা ব্যাঙের পিঠের ওপর, ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত উঠছে। শুনি মাত্র রামচন্দ্র ধনুক ফেলিলা, ভেকেরে কোলের তৈল লইয়া আদর করিলা। ব্যাঙটাকে কোলে তুলে নিয়েছে। হ্যাঁ রে ভেক, এই সাপে যখন তোকে ধরে তুই এত কান্না কাঁদিস, আর আমি যখন ধনুকটা রাখলাম তুই আওয়াজ দিলি না কেন? ভেক বলছে, প্রভু গো, সাপে যখন আমায় ধরে আমি তো তখন তোমাকেই ডাকি। এখন তুমি বলো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি মারলে
কাকে জানাবো। প্রভু তুমি হলে জানাতে হবে না, তুই তো একবার আওয়াজ করতে পারতিস, তাহলেও তো বুঝতাম কেউ আছে। প্রভু আওয়াজ করলে হয়তো হতো, কিন্তু সেদিনের আশা পূরণ হতো না। সেদিনে আশা পূরণ হতো না। ভগবান বলে, হ্যাঁ রে, কিড হয়ে জন্মেছিস, এইটুকুনি দেহ, তোর আবার সেদিনের আশা কি? ব্যাং বলে, প্রভু তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না। মা লক্ষ্মী বর দিয়েছিল দেখাও হবে, প্রভু কোলেও নেবে। এই দেখো তোমার কোলে উঠে পড়েছি। ভগবান বলে, তার মানে তুই, হ্যাঁ হ্যাঁ, মনু বংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু। এই মনু, তুই ব্যাং হলি কি করে? বলে, ও ভগবান, সে অনেক কথা বলবো, কি ধৈর্য আছে? ব্যাং হলি কি করে মনু? বলে, শোনো, আমার গুরুদেব কর্ণমুনি একদিন আদেশ করলো, মনু সারা রাত্রি আজকে আমার চরণ সেবা করবি, তুই ঘুমাতে পারবি না। বাবা তোরা একটু জানা, বাবা যা পিছন দিকে যা, ওই খেতে বসালে তোদের আগে বসাবে, আমি বলে দিচ্ছি, যা পিছনে যা। দোষ তো বাচ্চাদের দিলে হবে না, গাছ খারাপ ছিল, ফল খারাপ হয়ে গেছে, রাস্তা কিছু নেই। ওসব পেটে থাকাকালীন মায়েরা শুধু সিরিয়াল দেখেছে, ওই জন্য সিরিয়াল বাচ্চা জন্মেছে, করার কিচ্ছু নেই। রাগ করো, সামনে করো, আমার চাচা ছোলা কথা। যদি ভাগবত শুনতো, হরিনাম শুনতো, গীতা ভাগবত শুনতো, সে ছেলে দেখুন আরো তো বাচ্চা বসে আছে চুপ করে, এক মনে এক ধ্যানে কীর্তন শুনছে। এটা বুঝতে হবে। ও মনু, তারপর কি হলো? গুরুদেব বলল চরণটা সেবা করতে। আচ্ছা ভগবান তুমি বলো, আমি তো চরণ সেবা করছিলাম, কিন্তু যদি ঘুম এসে যায় আমার কি দোষ? কখন ঘুম এসে গেছে জানি না, যেই গুরুদেব পাশ ফিরতে গেছে পাটা কেঁপে উঠেছে, আমার ঘুম ভেঙে গেছে। চেয়ে দেখি গোটা দুটো হাত লাল হয়ে গেছে। কেন রে? আমি হাতে না একটা নখ রেখেছিলাম, আর ওই নখটা লেগে গুরুদেবের পাটা চিড়ে গেছে। সঙ্গে সঙ্গে ভয় লেগে গেছে আমার, গুরুচরণ থেকে রক্তস্খলিত হলো, অপরাধ। গুরুদেব, গুরুদেব। কিরে মনু, আপনার পা দিয়ে রক্ত বেরোচ্ছে, থামছে না কিছুতেই, কি করেছিস? নখটা লেগে গেছে ঘুমের ঝুঁকে। রক্ত দেখেই গুরুদেব ক্রোধে অগ্নি প্রজ্বলিত। মনু, তুই গুরুচরণে অপরাধ করলি, আমার চরণ থেকে রুধিস্খলিত করলি, যা তুই ভেগ কুলে জন্মগ্রহণ করবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়লাম। গুরুদেব, সামান্য লঘু পাপে আপনি আমাকে গুরুদণ্ড দিলেন, একটুখানি পাপের জন্য আমার এত বড় সাজা দিলেন গুরুদেব। তবে একটা বিশ্বাস আমার আছে, গুরু যা করে মঙ্গলের জন্যই করে। যখন গুরুদেবের চরণে পড়ে কাঁদলাম, গুরুদেব মাথায় হাত বুলিয়ে বললে, মনু, মনু রে, তুই দুঃখ করিস না বাবা, তুই কষ্ট পাস না মনু, আমি রাগের বশে তোকে বলে ফেলেছি। তবে আমি যখন বলেছি তুই ব্যাং হয়েই জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, কিন্তু আমি একটা আশীর্বাদ তোকে করে দিই মনু। মনু বললে, আর কিছু দরকার নেই গুরুদেব, যা দিয়েছেন খুব ভালো দিয়েছেন। না রে মনু, তুই ভেগ হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, কিন্তু মনু তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিলাম, মরবি বটে যাত্রার হাতে নয়, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ভগবানের হাতে তোর মৃত্যু হবে।
ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ও মনুরে তোকে কথা দিলাম, ভগবানের হাতে মৃত্যু হবে। ও ভগবান, দেখলে তো গুরুদেবের অভিশাপ। তুমি ধনুক রাখলে, মুখ দিয়ে নাক দিয়ে রক্ত উঠলো, কোলে নিলে, এবার আমাকে মৃত্যু দাও, আমি তোমার কোলেই মারা যাব। ভগবান বলছে মনু, তুই যদি আমার কোলে মারা যাস, জগৎ আমাকে সবাই ঘৃণা করবে। ভক্ত যদি ভগবানের কোলের ওপর মারা যায় তাহলে তো আমার বদনাম হয়ে যাবে। সবাই বলবে ভগবান এমন এক বস্তু, তার কোলে ভক্ত মরে গেল। মনু, তোকে আমি আবার তোর দেহ ফিরিয়ে দিচ্ছি। না ভগবান, আমি আর দেহ নেব না। শোন মনু, এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুন। মনু বলে বেশ বলো, তোকে আমি দেহটা ফিরিয়ে দিই। আচ্ছা তাই হোক, তাতে লাভ কি? শোন মনু, তবে তুই যে সাধনা করলি, আমি তোকে কথা দিচ্ছি মনু, আগে দেহটা তোকে দিই, তারপর তোর ইচ্ছাগুলো পূর্ণ হবে। সব আমি তোকে বলে দিচ্ছি। বেশ দাও। ব্যাংটাকে আবার মানুষ করে দিল ভগবান রামচন্দ্র। এইবার ক্ষীরদের কুলে, আহা, সরজুর তীরে মনুক চুপ করে দাঁড়িয়ে আছে। বলো, চুপ করে দাঁড়াবি? তোকে বললাম না এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। ঠিক আছে, দাঁড়ালাম। মনু চুপ করে দাঁড়ালেন। ভগবান গাছের শিকড়ের ওপর থেকে নিচে মাটিতে বসলেন। মনু বলে ভগবান, জগৎ যদি দেখে ভগবান মাটিতে, ভক্ত দাঁড়িয়ে, সবাই আমাকে অনাদর করবে। ভগবান তোমার ইচ্ছা তো ঠিক হচ্ছে না। শোন, বলেছি চুপ করে দাঁড়া। মনুরে, এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনলাম, এবার আমি যা বলবো তুই শোন। কি বলো? একবার দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। একবার দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে এ দিলি, দাঁড়া মনু, তোকে প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি, আমায় গুরু তত্ত্ব জানাইলি। আমায় জ্ঞানে রাখি খুলে দিলি, মনুরে গুরু তত্ত্ব জানাইলি। আমার জ্ঞানে রাখি খুলে দিলি। একবার দাঁড়া মনু, তোকে প্রণাম করি। তুই আমায় গুরু তত্ত্ব জানাইলি। একবার দাঁড়া মনু, তোকে প্রণাম করি। হরি হরি তত্ত্ব জানাইলি, তত্ত্ব জানাইলি। দাঁড়া মনু, তোকে প্রণাম করি। মনুরে, শুধু দাপর যুগে নয়, ও ভগবান, এবার আমার সঙ্গে তোমার দেনা পাওনাটা মিটিয়ে নাও। কি দাপর যুগে আমাকে তোমার পায়ের নপুর করবে তো? নিশ্চয়ই করব। তাহলে ভগবান একটা কাজ করো, সত্যি করে বলো তোমার কোন পাটা আগে চলে? বলে কেন? আমার ডান পা আগে চলে। ও ভগবান, আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে, আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। দেখবেন ভগবানের দু পায়ের নপুর দু রকমের, একটা ছোট একটা বড়। ভগবান বলছে মনু, তোর লজ্জা করছে না? যে গুরুদেব তোকে এত শাস্তি দিল, এত অভিশাপ দিল, সেই গুরুদেবকে তুই তোর পাওনা চরণ দিয়ে দিবি? মনু বলে ভগবান, তুমি কিছু বোঝো না। কেন? গুরুদেব যদি আমায় অভিশাপ না দিত, আমি যদি ভেগ হয়ে না জন্মাতাম,
যদি সরজুর কুলে না আসতাম তাহলে তোমার কোলে ওঠাও হতো না। কোলে ওঠাও হতো না। তাহলে গুরু যা করে মঙ্গলের জন্য সে না হয় বুঝলাম, কিন্তু গুরুদেবকে চরণ দিবি? হ্যাঁ, তা দিবি দিবি, আগের চরণটা দিবি কেন? তুই গুরুদেবকে ডান পায়ের নপুর করতে বললি কেন? বলে ভগবান তুমি এটাও বুঝলে না, তোমার ডান পা আগে চলে। ও ভগবান শুনে রাখো, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ওগো গুরু হলো প্রেম কল্পতরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ওগো গুরু হলো প্রেম কল্প তরু, তার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ভগবান বলছে মনু আমি হেরে গেলাম। কেন? শুধু দাপরে নয়, তোকে কলিযুগেও আমার চরণে নিয়ে যাব। কিন্তু মনুরে কথা দে, 24 বছর বয়সে যেদিন আমি সন্ন্যাসে যাব, তোকে আমার পিয়ার কাছে দিয়ে যাব। কেন জানিস? এক যুগ আগে থেকে আমার চরণে থাকতে থাকতে তোর দেহটা তো কৃষ্ণ ভাবিতময় হয়ে যাবে। কৃষ্ণ ভাবিতময় হয়ে যাবে। আমার প্রিয়া যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে, প্রাণ গৌর বলে কাঁদবে। ও মনু সেদিন তো আমি থাকবো না, তুই আমার প্রিয়াকে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাই। যেন গৌর বলে কাঁদে না। যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে। গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ বলে সদাই কাঁদে। গৌর গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। তাহলে সত্য যুগে ধ্যান করে ভগবানকে লাভ হতো। একটা বলতে গিয়ে এতক্ষণ আর বলবো, তাহলে আর লীলা শোনা হবে না। হ্যাঁ, শুধু গান গেয়ে যাবো বলছো? তাহলে তো আমার 1 ঘন্টায় গান শেষ হয়ে যাবে, তুমি বুঝতে পারবে? আচ্ছা আমি তোমাকে একটা গান শোনাবো, তুমি তার মানেটা বলতে পারবে? তাহলে শুধু গান করে যাবো, বলো স্টপ। ওনার সঙ্গে আমি বুঝবো। আমি একটা গান গাইবো, তুমি তার মানেটা বলে দেবে, তাহলে বলবো তুমি গান বোঝো। গাইবো কি? গাইবো? ভাদ্দাং কুরু ভাদ্দাং পতি, কুরু ভাদ্দাঙ্গপতি, শীঘ্র করুণ গমনা, করুণ গমনা, অবিলম্বে মথুরা নগরে প্রবেশ করল ললনা। অবিলম্বে মথুরা নগরে প্রবেশ করল ললনা। মথুরাবাসী নিয়ে করমানি, মথুরাবাসী নিয়ে করমানি, দুতিতা কর পুছে, দুতিতা কর বুঝে, নন্দার তজ কৃষ্ণ খ্যাত কাহার ভবনে আছে। অগনন্দার তত কৃষ্ণ খ্যাত কাহার ভবনে আছে। শুনি কহে ধনী তারে নাহি চিনি, উনি কহে ধনী তারে নাহি চিনি, সো কাহাইয়া আওব, সো কাহাইয়া মোরা জানি বসুদেব কিরসুত রামানুজ প্রিয় মাধব। ওরা জানি। বলো মানে বলো। 35 বছর শুধু বাসন মাজলো, বুঝলে? গাড়ি চেপে চেপে চামড়া খই ফেললুম। 35 বছর কীর্তন জগৎ, বোঝার ক্ষমতা নেই কিন্তু ঢিল ফিকার ক্ষমতা। এই হচ্ছে হিন্দু সনাতন ধর্ম। কিছু মনে করুন, নিজে করব না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বো।
রূপ, এই আবার কোথা থেকে এলো? দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভররা জড়ই অন্ধ অতুরবধি সবারে বিলায়। জড়ই অন্ধ অতুরবধি সবারে বিলা। দাতার শিরোমণি রে, দাতার শিরোমণি রে। এখনো গৌরচন্দিকা শেষ করতে পারলাম না, খালি ছটফট করছে। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। দাতার শিরোমণি মানে সবার ওপরে। সত্য যুগে বড় দাতা কে ছিল? সত্য যুগে ধরিয়া বামন ভুলাইলে বলি ভূ, তিন পদভূমি চেয়ে দা। ধন্য ধন্য হে ভগবান, ও ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি তিনি পদভূমি চেয়ে দা। ও ধন্য ধন্য হে ভগবান। ও আসতে। তাহলে সত্য যুগে বড় দাতা বলি মহারাজ, তেতা যুগের বড় দাতা বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ, ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ, ও ধন্য ধন্য হে ঋষিকেশ। তাহলে সত্যে বলি মহারাজ তেতা যুগে হরিশ্চন্দ্র, দাপরে এটা সবাই জানে দানবীর কর্ণ মহারাজ। যিনি দান করেন তিনি দাতা, যিনি দান গ্রহণ করেন তিনি হলেন দানী। এইটাই সবাই উল্টে ফেলে। দানী মানে দান করেছে না, দান গ্রহণ করলে দানী, দান দিলে দাতা। তাহলে সত্য তেতা দাপর তিন যুগেই ভগবানকে কিন্তু ছদ্মবেশ ধারণ করে যেতে হয়েছে, হাত পাততে হয়েছে, তবে দান দিয়েছে। না চাইলে পৃথিবীতে কেউ দেয় না। কি গো মায়েরা, স্বামী সকালবেলা উঠেই বান্ডিল দিয়ে দেয় তো, এই নাও জবার মা ইচ্ছা মতো খরচা করো, দেয়? 7 বার চাইলে 1 বার দেয়। কি 1000 চাইলে 500 দিয়ে বলে ম্যানেজ করো, বলে না? হ্যাঁ। এবার বাবাদের জিজ্ঞেস করবো, কি গো স্নান করে এসেই দেখো তো বাড়া থাকে, জীবনে থাকে? কি গো শুনছো, দাও না তাড়াতাড়ি। সখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়। সখী না চাহিলে যারে পাওয়া যায়। এই যে গানটি, এই গানটা আমি ভাগ্যক্রমে যেখানে বসে কবি লিখেছিলেন পাকুড়তলা মঞ্চ শান্তিনিকেতন, সেই মঞ্চে কীর্তনে আমি গেয়েছিলাম। আজও আমার বাড়িতে স্মারকলিপি আছে পাকুড়তলা মঞ্চে গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। দেয়া গেলে আসে হাতে। আচ্ছা, না চাইলেও পাওয়া যায় একমাত্র চৈতন্য মহাপ্রভুর কাছে। বিশ্ব কবিকে প্রণাম জানায়, তিনি চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে এত ভালো গান, আহা কি অপূর্ব। দেখুন, দেয়া গেলে আসে হাতে। এই যে আমার বাবারা বয়স্ক, যে ওই দিকে এক বাবা বসে আছে, একবারে থুতথুরে বুড়ো, প্রায় 90, 80, 90 বছর বয়স এক একজন আছে। দেখুন, শরীর বইছে না কিন্তু মন মানছে না, যেতেই হবে।
ছেলে বারণ করছে, বৌমা বারণ করছে, নাতি নাতনি বারণ করছে, কিন্তু ও শুনবে না। কানে একবার গেলে হয়, ওর যে খবরটা কানে গেছে, ওই জায়গায় কীর্তন হবে, ও ঠিক সবার আগে এসে বসে থাকে। কেন? হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা নেই। পৃথিবীতে যত নেশা আছে, আপনি 15 দিন অচৈতন্য অবস্থায় নার্সিংহোমে পড়ে থাকলে নেশা চলে যাবে, কিন্তু হরিনামের নেশা যদি একবার আপনার ভেতর ঢুকে যায়, আস্তে আস্তে আপনার গোষ্ঠীটাকে টেনে আনবে, জীবনে ছাড়াতে পারবেন না। 100 গ্যারেন্টি, ও জীবনে ছাড়বে না। তাহলে তেয়া গেলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি, দিনের বেলা হারালাম। মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। মানব জীবনের রাত কোনটা? বৃদ্ধকাল। এইবার বলুন সত্যি কথা, আমরা যৌবন থাকতে ভগবানের কাছে যাই, যখন বুড়ো হয়ে যাই 32 পাটির আর মনে হয় 2-4টে আছে, বৌমার গালাগালি, ছেলের মুখ খেচুনি, মন্দির দেখলেই চোখের জল ফেলে, ভগবান একটু দয়া করো, ভগবান একটু কৃপা করো, ভগবান। চোখে ভালো দেখতেও পাইনি, আর মুখে ভালো বলতেও পারিনি। বিশ্বকবি পরিষ্কার করলেন দ্বিতীয় কলিতে, বুড়ো বয়সে ভগবানের কাছে কাঁদলে আর হয়? কেন হবে না? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণী প্রাণ ভেদে দিয়ে জাগো জাগো জাগো। কারায় কারায় লবে তারি মানিয়ে, কুসুম ফুটিবে প্রাতে, সখী না চাহিলে জানি পাওয়া যায়, না চাহিলে জানি পাওয়া যায়, সখী না চাহিলে জানি পাওয়া যায়। তাহলে দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, জড় অন্ধ অবুধ অবধি সবারে বিলায়। এই যে তালটি গাইছি, এই তালটিকে বলা হয় ছোট দুঠুকি। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, ওগো সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, ওগো সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, কর্ম দোষেতে মর ভোগ না ছুটিল, করম দোষতে মর ভগনা ছুটিল। ও কি ভোগ না ছুটিল রে, ও করো। যাই হোক, আমি আসার পর কোন একজন ব্যক্তি গিয়ে, ভক্ত গিয়ে বলে এসেছিল, একটু জামালি গান শুনবো। ও আপনি বলেছেন জামালি গাইবো? ভোগ না ছুটিল রে ও সুধাময় ভনে সবার, ওগো না ছুটিল রে ও সুধাময় আর সুধাময় মনে সবার ভগনা ছুটিল রে,
জিনে তাকড়া দেন তাকড়া যা যা খেইতে খেইতে দেই যাও কটা জিনে তাকড়া তিনি তাকিতা চাও তাকড়া দেন তাকড়া যা গড় তিনি কটা দোগ দেন তাকড়া কটা তাকড়া দেন তাকড়া যা যা খেইতে দেই যাও কটা জিনে তাকড়া তিনি তাকিতা চাও তাকড়া দোগ দেন তাকড়া যা দোগ আও দেন কটা দেন দাদি দাদি কটা দেন চাও দেন কটা দেন তাতি নাতি কেতা কেনে তাতি নাতি কেতা আর সুরাময় মনে সবার ভগনা ছুটিল আর সুরাময় মনে সবার ভগনা ছুটিল রে ভগনা ছুটিল রে এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম গৌরচন্দিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি? আর তার মধ্যে যাদের মোটামুটি একটু একটু খিদে পাচ্ছে ওদিকে প্রসাদ দেওয়া চলছে, আস্তে আস্তে গিয়ে পেয়ে আসবেন, কোনো অসুবিধা নেই। তবে একসঙ্গে সবাই উঠবেন না, কারণ সবাই তো আর ওই জগতের নয়, বেশিরভাগই এই জগতের লোক কি। তবে আমি খোলামেলা বলছি, কিছু মনে করবেন না। ওখানে আজকে যত ভালো জিনিস ঢোকান, কালকে সকালে ওটা মাটি হবে। কিন্তু এখান থেকে যতটুকু ঢোকাতে পারবেন, 7টা জন্ম আপনার সঙ্গেই থাকবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, তাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, তাই যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। जय जय श्री राधे। राधा कुंड श्याम कुंड गिरी गोवर्धन, कालिंदी যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখর বংশী বট দ্বাদশ কানন, দ্বাদশ কানন, কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। বেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। নন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ। সেরাদি সখা জয় দেবসগণ, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মায়েরা, এবার তো জয় দিতে হবে। আর জয় দিলে হাতগুলো স্যারেন্ডার হতে হবে। কি জয় দেবে?
জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ হে জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা ভট্ট দ্বিজরা জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় রাখন্ডাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শিরাসমণ্ডল জয় জয় রাধেশ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জলরস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার এটা নিশ্চয়ই মেদিনীপুর পশ্চিম পূর্ব যাই হোক পূর্ব মেদিনীপুরে বসে আপনারা পশ্চিম মেদিনীপুরের ছেলের গান শুনছেন এই যে গানটি যিনি লিখেছেন মাত্র 8 বছর বয়সে আপনাদের পরিচিত ছেলেটি পশ্চিম মেদিনীপুরের ধারেন্দায় বাড়ি বাবা ডাকতো দুঃখী মা ডাকতো রাম বাবার দুঃখী মায়ের রাম ছেলের নাম দুঃখী রাম পরবর্তীতে গুরু কৃপা পেলেন নাম হলো দুঃখী কৃষ্ণ দাস তারই লেখাই পদাবলী শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারাম চলো মন বৃন্দাবন ভজ শ্রী নিতাই গৌর হরি হরিব ভজ শ্রী রাধারাম চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ প্রেম সে বলো ধামে শ্রী রাধা রানী কি আচ্ছা ভজন শেষে গিয়ে দেবো চলে যাই লীলায় যাই ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা বৃন্দাবন এলাম বটে কিন্তু বৃন্দাবনে থাকবো না বৃন্দাবন থেকে এখন যে বনে যাব 1.5 দিন লাগবে সেটা কোন বন আমি অপশন দিচ্ছি যদি বলতে পারেন দেখুন যে বনে সাধনা করে ছোট্ট দুঃখী পরবর্তীতে নারদ মুনি হয়েছিল হবে যে বনে সাধনা করে ভিগুমুনি নারায়ণের বুকে লাথি মেরেছিলেন একটু কঠিন আছে সহজ করে বলবো যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিলেন একদম শেষ অপশন এক কথাতেই সবাই বলে দেবে যে বনে বসে মহর্ষি চবন পুত্র দস্যুরথ না ক মরা মরা নাম জপে হলো সে হলো সে চলুন ওই বনে প্রবেশ করি হ্যাঁ কোন বন তপবনে ছিল মুনি কহর যা নাম তপবনে ছিল মুনি কবর যা সদয়
সার্থিক তারা পূজে নারায়ণ। সদায় সার্থিক তারা পূজে নারায়ণ। নিত্য বিষ্ণুর উপাসনা করে, তার মানে বিষ্ণুর উপাসনা কে করে? পরম বৈষ্ণব। সাত্বিক যা পায় এনে ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ পায়। বাড়িতে নারায়ণ শিলাও আছে, নিত্য নারায়ণ শিলায় সেবা পূজা করে। ও মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে শান্তি পাবেন না। ধরুন স্বামী ঘুরে বেড়াতে পছন্দ করে, স্ত্রী হরিনাম করতে পছন্দ করে, কি ঠিকঠাক পড়বে? মনের অমিল হবে। কারণ নারী জাতি হচ্ছে দ্বিধাগতি। প্রথম যখন বিয়ে হয়ে আসে নারীর ফার্স্ট নেম কি হয় জানো? আরে তোমরা তো অন্য বাড়ি অন্য জায়গা থেকে এখানে বিয়ে হয়ে এসেছো নাকি? ফার্স্ট নেম কি হয়েছিল, প্রথম নাম কি হয়েছিল নারীর? বলতে পারবে না? ওদের বাড়ির নতুন বউ এসেছে। তাহলে নারীর ফার্স্ট নেম হয় বউ, দ্বিতীয় নেম অমুকের স্ত্রীটা ভালো, আর তৃতীয় খুঁজলে সারা গ্রামে একটাও পাওয়া যাবে না, সহধর্মিনী। এখন বউ কাকে বলবো? অ্যাটম বোম জানেন তো? অ্যাটম বোম ও যে কোনো মুহূর্তে বাস্ট করবে। বউ হচ্ছে যে কোনো মুহূর্তে বাস্ট করতে পারে। এই তোমরা যেন গালাগালি দিও নি আমার। এই সংসার করছে ভালো, কোন মুহূর্তে বেগ ধরবে বোঝা খুব মুশকিল। হ্যাঁ, এই বুড়ো বুড়িদের রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি। তুমি কলকাতা একটা ফ্ল্যাট কেন না, এর নাম বউ। কেন? দুটো তিনটে জিনিসে সমাজটাকে তো শেষ করে দিল। দাদাদের খেয়ে নিল বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিল মোবাইল আর টিভিতে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো কি গুরুপদদা ঠিক বলছি তো? দুনিয়াটা শেষ হয়ে গেল। এই যে কি কালের যন্ত্র, ভালো আছে ভালোই কম মানুষ, কি চেনা খুব মুশকিল। दिन का महीनी रात का बाघिनी पलके पलके चोसे, उसी वक्त में ऐसी बाघिनी तबु घर घर बाघिनी पोसे। मालूम है हम जो बात बोली? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বউ বুঝে গেলেন কাকে বলে, স্ত্রী কাকে বলে। আস্তে, এই যে খাচ্ছ খাও, চিৎকার করো না, প্রসাদ পাও প্রেম সে, কিন্তু চুপি সারে কাজ সারো। ডান হাত নেবে বাঁ হাত জানতে পারবেন, তবেই তো কাজ। স্ত্রী কাকে বলে তুমি চিন্তা করো না, তুমি কাজে যাও, যা করার তুমি করো, আমি বাবা মাকে দেখবো, শ্বশুর শাশুড়িকে দেখবো, বাজার করব, রান্না করব, বাসন মাজবো, রেশন, ঘরের যাবতীয় কাজ তোমাকে কিছু ভাবতে হবে না। ছেলে মেয়েকে দেখা, স্কুল দিয়ে আসা, স্কুল থেকে নিয়ে সব আমি সামলে দেবো। তুমি কিন্তু সন্ধ্যা দিয়ে চেলা করা, এবেলা এক খণ্ড পরে, ও বেলা এক খণ্ড পরে। কত সুখের সংসার, বুঝতে পারছো? আর বলবো এক বেলা করি রন্ধন, তারা তিন বেলা খায়। এক বেলা করি রন্ধন, তারা তিন বেলা খায়। না জুটিলে দিন দিন উপবাসে যায়, না জুটিলে দিন দিন উপবাসে যায়, তবু কারোর কাছে মাগে না গো, তবু কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে। তুমি দিলে তোমাকে দেব, না দিলে তুমিও খাবে না, আমিও খাবো।
বোঝা গেল ভালোবাসাটা কিরকম, অনুরাগটা কিরকম। তুমি দিলে তোমায় দেব, না দিলে তুমিও আর তোমারও নেই আমারও নেই, দুজনেই কাঁদবো। আহা, একে বলে রাগানুগা ভক্তি। তুমি দিলে হবে, না দিলে না হবে, কিন্তু চলে যায় কেন? কহরমুনি পাড়ায় পাড়ায় ভাগবত পাঠ করে, যে যা দেয়, চাল আলু তো পাবেই, তারপরে যে যা দিল দিল, ওই ভাগবত পাঠ করে যা পায় ওইটা এনে ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ সোজাতে। কিন্তু একটা নারী যদি প্রণাম করে ওর 5 মিনিট লাগবে। কি লাগে না? নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। গোবিন্দায় নমো নমো। এই মন্ত্রটা সবাই জানেন, কিন্তু মন্ত্রটা খুব মন দিয়ে শুনবেন, শুনলে একটা জ্ঞান হবে আপনাদের। কি? পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণ দুজনকে প্রাণের অধিক ভালোবাসেন। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ গো ব্রাহ্মণ হিতায় চ। ভগবান হৃদয় দিয়ে দুজনকে ভালোবাসে, গরু আর ব্রাহ্মণ। অতএব সাবধান, ব্রাহ্মণ যাই করুক কিছু বলা যাবে না। জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। সুজাতা দেবী এখন কহরমুনির তো প্রণাম হয়ে গেছে, কেন ও মায়েরা তোমাদের একটু সময় বেশি লাগে, মানে ভগবানের কাছে তো অনেক কিছু চাইতে লাগে, তাই না? চাওনি? সত্যি বলছো? গাই দাঁড়াও দাঁড়াও, আমার এক মায়ের সঙ্গে এবার ঝগড়া বাঁধবে। ও মা, মা গো আমার দিকে তাকাও মা, সত্যি বলছো তো? কিচ্ছু চাওনি তো? আচ্ছা, আপনাদের এদিকে দুর্গাপুজো হয় না? হয়। অষ্টমীর দিনে আমার কথা শুনতে হবে না, অষ্টমীর দিনে সকালবেলা থেকে প্যান্ডেলের একধারে বসে খালি মায়েদের চাওয়াগুলো দেখবে, খালি ফুলটা হাতে নেওয়ার অপেক্ষা। আয়ুর দেহি যশ দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাংশ্চ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্তায়নী চ কামদে শঙ্করী কৌশিকিতবিহি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নেত্রং সুপ্রীতে সুরনায়িকে কুলোদ্যৎ করে দেবী জয়ং দেবী নমস্তুতে।